সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী হাসিনা পদত্যাগের পর থেকেই তার বিরুদ্ধে বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার জানা গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকেও বিগত আওয়ামী লীগ সরকার হত্যার ষড়যন্ত্র করেছিল। আর এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সাবেক সেনা কর্মকর্তা জানান, ডক্টর ইউনূসকে হত্যার ষড়যন্ত্র করেছিল বিগত সরকার। বিএনপি নেতা ইলিয়াস গুম হওয়ার পরপরই সাবেক এই কর্মকর্তাকে ডক্টর ইউনূসের বিষয়ে বলেছিলেন হাসিনা। সে সময় সরাসরি শেখ হাসিনার কথার প্রতিবাদ করে হাসান সারওয়ার্দী বলেছিলেন, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। এমন ঘটনা ঘটলে বাংলাদেশ হত্যাকারী রাষ্ট্র এবং বিশ্বের কাছে আমরা হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়ে যাব। তবে হাসিনা যে ডক্টর ইউনূসকে সহ্য করতে পারত না, এর প্রমাণ বরাবরই তিনি প্রকাশ্যে দিয়েছেন। শেখ হাসিনা প্রফেসর ইউনূসকে দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী মনে করে তাকে সুদখোর ঘুষখোর বলতেন। অথচ ডক্টর ইউনূস মাইক্রো ক্রেডিট সামিটে প্রধান অতিথি করে হাসিনাকে ওয়াশিংটন নিয়ে গিয়েছিলেন। এর কিছুদিন পর থেকেই তার আচরণ ও শব্দ পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস নিজেই। 2022 সালে হাসিনা ইউনূসের প্রতি অভিযোগ এনে বলেছিল, পদ্মা সেতুর টাকা বন্ধ করার চেষ্টায় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে দুটি চুবানি দিয়ে সেতুর উপর তোলা উচিত। তাছাড়া গ্রামীণ টেলিকমের কর্মীদের লাভাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদককে দিয়ে মিথ্যা মামলা করেছিল হাসিনা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।